যে ভিডিওতে আমি উপপাদ্য সম্পর্কে বলছিলাম যে উপপাদ্য জিনিসটা মুখস্থ নয়। এইটা আমি আজকে ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য প্রমাণ করে দেখাবো। এই উপপাদ্যটা প্রমাণ করে দেখানোর সাথে সাথে ক্লাস 10-এর ছেলেরা যদি বাড়িতে এটা প্র্যাকটিস করে বা আমি বলার সাথে সাথে যদি কথাগুলো ঠিকঠাক শুনে যায়, তাহলে সে বুঝতে পারবে যে স্যার যে কথাটা বলছিলেন যে উপপাদ্য মুখস্থ নয়, সেটা কতটা সত্য এবং তার কাছে উপপাদ্যটা কতটা সহজ বলে মনে হবে সেটা সে তখনই বুঝতে পারবে। আমি ক্লাস 10-এ আজকে একটা ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো, যেটা এবছরের খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। যদি এবছরে মাধ্যমিক পরীক্ষা না আসে, সামনে বছরও এটা আসার চান্স আছে। যে উপপাদ্যটা হচ্ছে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমি আগের দিন বলেছিলাম যে উপপাদ্যের প্রমাণ করতে হলেই উপপাদ্যের তত্ত্বটা প্রথম লক্ষ্য করতে হবে। তত্ত্বটায় দেখতে হবে কি লেখা আছে। এবং আর একটা কথা বলেছিলাম, যেটা আর একবার স্মরণ করে দিচ্ছি যে তত্ত্বের মধ্যেই লেখা থাকবে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এইটা যে ছেলে মাথার মধ্যে ঢোকাতে পারবে তাকে জীবনে কোনোদিন উপপাদ্য মুখস্থ করতে হবে না এবং তার উপপাদ্যের অর্ধেক প্রমাণ হয়ে যাবে। তত্ত্বের মধ্যেই লেখা থাকবে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এই উপপাদ্যটা দেখে আমি কি বুঝতে পারছি, কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই উপপাদ্য। কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা যদি পরীক্ষায় ঘুরিয়ে পড়ে, কোনো বৃত্তের একই বৃত্তের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই উপপাদ্য। কিন্তু ছেলেরা কি ভাববে, এবং এই উপপাদ্য তো বইয়ের নেই, কিন্তু জিনিসটা এক। পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানেই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আর একটা জিনিস যেটা বলে দিই, উপপাদ্য কেন ছেলেদেরকে মুখস্থ করতে হয়, উপপাদ্য কেন ছেলেদের বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা আমি ধরিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, ছেলেরা কি করে, একটা উপপাদ্যের যে ছবিটা দেওয়া থাকে, ছবিটা সম্পূর্ণ এঁকে নেয় প্রথমেই, যেটা ছেলেদের মারাত্মক ভুল, যেটা হচ্ছে সব থেকে বড় ফল্ট। আমি দেখো উপপাদ্যটা প্রমাণ করব অতি সহজেই। আমি গোটা ছবিটা আঁকবো না, যখন যেখানে প্রয়োজন, যতটুকু আঁকার প্রয়োজন
প্রমাণ করার জন্য যতটুকু যেখানে আঁকার প্রয়োজন হবে ঠিক ততটুকুই সেই জায়গায় আঁকবো, ততটুকুই সেই জায়গায় লিখবো, তারপরে যেটা আঁকা হবে তারপরে বাকি প্রমাণটা সেই জায়গায় লিখবো। এইভাবে ধাপে 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 আমাকে প্রমাণ করে করে যেতে হবে এবং ছবিটা সেইভাবে এঁকে আমাকে প্রমাণটা করতে হবে। ছেলেদের এই ভুলের জন্য আজকে ছেলেদিকে উপপাদ্য মুখস্থ করতে হবে। তা যাই হোক, আমি এখানে তত্ত্ব যেটা লিখেছি, কোনো বৃত্তের একই বৃত্ত যাবে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি, পরিদৃষ্ট কোণ কি, এটাই যদি ছেলেদের কাছে বোধগম্য না হয় তাহলে সে উপপাদ্য কি বুঝবে? কেন্দ্রস্থ কাকে বলে? কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণ, যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে বলছে কেন্দ্রস্থ কোণ। পরিদৃষ্ট কোণ কোনো বৃত্তের পরিদৃষ্টিত যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়। পরিধির মধ্যে অসংখ্য বিন্দু আছে, পরিধি হচ্ছে একটা বক্ররেখা, আমরা সবাই জানি। কোনো বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। তাহলে কি হলো? কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা, সেই কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কোনো বৃত্তের পরিধিতে পরিধিস্থিত যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলছে পরিদৃষ্ট কোণ। এই যে কেন্দ্রস্থ কোণের সঙ্গে পরিদৃষ্ট কোণের সম্পর্ক, কেন্দ্রস্থ কোণের সঙ্গে পরিদৃষ্ট কোণের সম্পর্ক কি, এই উপপাদ্যটা আরো আমাদেরকে কি জানিয়ে দিচ্ছে? জানিয়ে দিচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তের, কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণের সঙ্গে পরিদৃষ্ট কোণের সম্পর্ক কি। উপপাদ্য প্রমাণ করলে শুধু উপপাদ্য সম্পর্কে কনসেপশন হয় না, তার সঙ্গে জ্যামিতিক কিছু প্রশ্নের উত্তরেরও সমাধান করা যায় এবং জ্যামিতি বিষয়ক যে সমস্ত অঙ্ক থাকে সে অঙ্কেরও সমাধান করতে পারা যায়। এবার আমরা যদি ফুল উপপাদ্য সম্পর্কে না বুঝি তাহলে জ্যামিতি সংক্রান্ত অঙ্ক করতেও আমাদের অসুবিধা হবে। জ্যামিতি সংক্রান্ত কোনো অঙ্ক আমরা অঙ্কের সমস্যার সমাধান করতে পারবো না। যেমন এখানে যে জিনিসটা আমি বললাম যে কেন্দ্রস্থ কোণের সঙ্গে পরিস্থিত কোণের সম্পর্ক কি, কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ, এটা শিখলাম। আর কি শিখলাম? অপরপক্ষে কি শিখলাম? পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আগের দিন বলেছিলাম যে একটা উপপাদ্যের 7টা অংশ। কি কি? যারা আমার ভিডিওটা দেখেছে আশা করি তারা দেখেছে কি একটা উপপাদ্যের কটা অংশ। তত্ত্ব, চিত্র, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, অঙ্কন, প্রমাণ, সিদ্ধান্ত। 7টা অংশ পরপর ধাপে ধাপে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে একটু দেখা যাক প্রমাণ করে কেমন লাগে। আমি দেখো ছবিটা কিভাবে আঁকছি। আমি দেখো উপপাদ্যের সব ছবিটা আঁকিনি। আমার প্রথমে যতটুকু প্রয়োজন ততটুকু আমি উপপাদ্যের ছবিটা এঁকেছি। আমি কিন্তু পুরো ছবিটা আঁকিনি। আমি প্রথমে কি বললাম, আমি একটু আগে কি বললাম, যে উপপাদ্যের প্রথমেই দেখতে হবে যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। উপপাদ্য যেটা দেওয়া থাকে সেটাকে বলে সাধারণ নির্বাচন, উপপাদ্য যেটা প্রমাণ করতে হয় সেটাকে বলে বিশেষ নির্বাচন। তাহলে উপপাদ্যের মধ্যে কি দেওয়া আছে কি করে বুঝছি? প্রথমে কি লেখা আছে? কোনো বৃত্তের, তাহলে কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে।
পড়ো এখানটা, তাহলে পরিষ্কার বুঝতে হবে। কোনো বৃত্তের, তাহলে কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে, একই বৃত্ত চাপের উপর অবস্থিত, বৃত্ত চাপ দেওয়া আছে। দেখো এই যে পরিধির এক একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। বৃত্তের পরিধির এক একটা অংশকে বলে বৃত্তচাপ। বৃত্তচাপ দেওয়া আছে। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, দেখো অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, সব জায়গায় তত্ত্বের মধ্যে লেখা আছে। পরিদৃষ্ট কোণ দেওয়া আছে, দেখো এসি বি কোণ হলো পরিদৃষ্ট কোণ, এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ, দেখো দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে? একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও, ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে যার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। ওই বৃত্তের একটা পরিদৃষ্ট কোণ দেওয়া আছে যার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি। আর বৃত্ত চাপ দেওয়া আছে যার নাম, যে চাপটার নাম হচ্ছে এপিবি। এই চাপের উপর অবস্থিত। তাহলে আমি ভাষাটা কি বলবো? ওপরটা মুছে দিচ্ছি। কি দেওয়া আছে দেখো বলছি। তাহলে বৃত্তে আমার উপপাদ্যের প্রথম অংশ কি? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বা প্রদত্ত। কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, অ্যাঙ্গেল এওবি হলো কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এসিবি হলো পরিদৃষ্ট কোণ। এটা দেওয়া আছে, এটা সাধারণ নির্বাচন। তাহলে সাধারণ নির্বাচনে কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এওবি হলো কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এসিবি হলো পরিধিস্থ কোণ। এইটা দেওয়া আছে। এটা হচ্ছে সাধারণ নির্বাচন বা প্রদত্ত। দেখো তো ক্লিয়ার কিনা? প্রথমেই বললাম একটা অকেন্দ্র বৃত্ত দেওয়া আছে, তার একটা চাপ এপিবি দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি দেওয়া আছে, পরিদৃষ্ট কোণ অ্যাঙ্গেল এসিবি দেওয়া আছে। তাহলে ভাষাটা কি বলছি? ভাষাটা কি বলছি? তার প্রথমে একটা লিখবে, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এওবি হলো কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এসিবি হলো পরিদৃষ্ট কোণ। এইটা দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, মানে অ্যাঙ্গেল এওবিটা এসসিবি কোণের দ্বিগুণ বা অ্যাঙ্গেল এসিবিটা অ্যাঙ্গেল এওবি কোণের অর্ধেক। মানে কেন্দ্রস্থ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ বা পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কি হলো? আমার তত্ত্ব হলো, চিত্র হলো, সাধারণ নির্বাচন হলো। এরপরে কিসে যাব? বিশেষ নির্বাচন বা প্রামাণ্য।
বিশেষ নির্বাচন বা প্রামাণ্যে কি লেখা থাকে? উপপাদ্যে যেটা প্রমাণ করতে হয় সেইটা লেখা থাকে। বলেছি আগে উপপাদ্য যেটা প্রমাণ করতে সেটা লেখা, তাহলে কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের অর্ধেক, সরি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। ক্লিয়ার? বা এসিবি অ্যাঙ্গেল এসিবি সমান হাফ অফ অ্যাঙ্গেল এওবি। যদি তত্ত্বের ভাষাটা এইটা লেখা থাকে অর্ধেক, তাহলে আমরা এইটা লিখবো, তাহলে এইটা লিখবো না। যদি তত্ত্বে দ্বিগুণ লেখা থাকে তাহলে এইটা লিখবো, যদি তত্ত্বে অর্ধেক লেখা থাকে তাহলে এইটা লিখবো। এইবারে ভালো করে লক্ষ্য করো, যেটা হচ্ছে আমি প্রথমেই বললাম একটা কথা, এখন আবার বলছি। দেখো উপপাদ্যটা এখনো কিন্তু ছবি বাকি আছে, ছবি কিন্তু এখন আঁকতে হবে। দেখো তোমরা যে ছবিটা আঁকো, তোমরা হলে কি করতে, তোমরা প্রথমেই গোটা ছবিটা এঁকে নিলে এরকম ঝাম করে, এরকম এঁকে নিলে, এরকম এঁকে নিলে, এরকম এঁকে নিলে, একবার টেনে যোগ করে দিলে, দিয়ে প্রমাণ করতে লাগলে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। যে ছেলে উপপাদ্য বুঝবে, যার উপপাদ্য বোঝার মতো ক্ষমতা থাকবে, বা যে উপপাদ্য বুঝবে বোঝার মতো মানসিকতা যার থাকবে, সে উপপাদ্য গোটা ছবি আঁকবে না। সে আমার মতো পদ্ধতিতে ছবি আঁকবে এবং সে উপপাদ্য মুখস্থ করবে না, এবং আমার মতো স্টেপ বাই স্টেপ সে বুঝিয়ে উপপাদ্য লিখবে। এর পরের স্টেপ কি? অঙ্কন। এইবারে আমি আঁকব। সিও কে যুক্ত করিয়া ডি পর্যন্ত বর্ধিত করিলাম। এটা হচ্ছে আমার অঙ্ক। সিও কে যুক্ত করিয়া ডি পর্যন্ত বর্ধিত করিলাম। দেখো, সিও কে যুক্ত করিয়া ডি পর্যন্ত বর্ধিত করিলাম। দেখো তারপরে এঁকেছি। এবার এবার প্রমাণ। পরের পয়েন্ট কি? প্রমাণ। ত্রিভুজ এ ও সি এর কি পাচ্ছি দেখো তো, ত্রিভুজ এ ও সি, এ ও সি কি পাচ্ছি?
ও এ সমান ও সি, ও এ সমান ও সি। কেন? ও এটা যে বৃত্তের ব্যাসার্ধ, ও সিটাও, বুঝলি? তাহলে প্রমাণে প্রথমে কি বললাম? ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি। ও এ যে বৃত্তের ব্যাসার্ধ, ও সি সেই বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। এর থেকে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও এ সি সমান অ্যাঙ্গেল ও সি। কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও এ সি সমান অ্যাঙ্গেল ও সি এ। যেহেতু ও আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ওই কারণে কোণ দুটো পাচ্ছি। এখন যেহেতু ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সুতরাং আমরা কি লিখতে পারি? যেহেতু এ ও সি ত্রিভুজের সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে কি পাচ্ছি? বহিস্থ কোণ পাচ্ছি একটা। বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ কোণের সম্পর্ক কি? ক্লাস 8 আমরা পড়েছি। কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান যা হবে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের মানের সমষ্টি তাই হবে। মানে এই বহিস্থ কোণটার মানটা যা হবে, বিপরীত অন্তস্থ কোণদ্বয় মানে অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও এ সি এর সমষ্টিও তাই হবে। এটা আমরা ক্লাস 8 পড়েছি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। সেই জন্যই আমরা লিখছি এখানে যে যেহেতু ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সুতরাং বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি বা এবার কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ ও ডি সমান, আগেতেই আমরা এখানে দেখেছিলাম, দেখে লক্ষ্য করি অ্যাঙ্গেল এ ও ডি, বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি, আছে? বুঝেছি তো? তাহলে আমি কি দেখাচ্ছি? গেলে বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপরীত অন্তস্থ অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ। ও এ সি কোণটা কার সঙ্গে সমান? এটা আগেই বলেছি, একই বৃত্তে ব্যাসার্ধ বলে অ্যাঙ্গেল ও এ সিটা অ্যাঙ্গেল ও সি এর কোণের সঙ্গে সমান। তাহলে ও এ সি এর থেকে আমরা অ্যাঙ্গেল ও সি এ বসাতে পারি, বা অ্যাঙ্গেল এ ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, 1 নম্বর। অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি থেকে প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি থেকে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করতে পারবো? এ ও সি ত্রিভুজে কি প্রমাণ করলাম? যে অ্যাঙ্গেল এ ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি থেকে কি প্রমাণ করতে পারি?
অনুরূপভাবে ত্রিভুজ বিওসি থেকে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করতে পারবো? বহিস্থ অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু, এদিকে আমরা কি লিখেছি, টু ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, এওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিএ, এদিকে কি লিখতে পারবো? বহিস্থ বিওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। এটা 2 নম্বর। এবার দেখো, এইটা হচ্ছে আমার 1 নম্বর। বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। তাহলে এবার 1 নম্বর ও 2 নং যোগ করো। 1 নং ও 2 নং যোগ করিয়া পাই এখন 1 নম্বর আমরা কি পেয়েছি? বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, এটা 1 নম্বর। বহিস্থ অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। এখন 1 নম্বর আর 2 নম্বর যোগ হবে। 1 নম্বর 2 নম্বর যোগ করিয়া পাই লিখেছি। 1 নম্বর 2 নম্বরটা কি করে যোগ করবো? বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ হবে, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ হবে। দেখো কিভাবে যোগটা করছি। অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। এবার দেখো এদিকে দেখো, ছবির দিকে দেখো একটু। অ্যাঙ্গেল এওডি এই কোণটা, অ্যাঙ্গেল বিওডি এই কোণটা, তাহলে এওডি আর বিওডি যোগ করলে কি পাবো? টোটাল অ্যাঙ্গেল এওবি পাবো। দেখো লক্ষ্য করো ভালো করে। অ্যাঙ্গেল এওডি এই ছোটটা, অ্যাঙ্গেল বিওডি এই ছোটটা, এই দুটোকে যোগ করলে কি হচ্ছে? অ্যাঙ্গেল এওবি পাচ্ছি। তাহলে লিখতে পারি আমরা অ্যাঙ্গেল এওবি সমান, এবার ডান দিকটা এসো, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ এইটা, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি এই কোণটা। তো 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ মানে এই কোণটা, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি মানে এই কোণটা। তাহলে এখানে 2টা প্রথমে কমন নিয়ে নাও, অ্যাঙ্গেল ওসিএ প্লাস অ্যাঙ্গেল ওসিবি। দুটা কমনে নিয়ে এসো। তাহলে এবার আরো ক্লিয়ার দেখো, আরো পরিষ্কার বুঝতে পারবে যে ওসিএ এইটা, ওসিবি এইটা, 2টা কমনে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? অ্যাঙ্গেল এওবি সমান 2 ইন্টু এর গোড়াটা যোগ করলে কি হচ্ছে? অ্যাঙ্গেল এসিবি। এওডি এওডি এই কোণটা যোগ করছি এইটার সঙ্গে, অ্যাঙ্গেল বিওডি এই কোণটা যোগ করছি, তাহলে টোটাল এওবি পাচ্ছি। এখানে 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি, 2টা কমন নেই নাও। ওসিএ আর ওসিবি পড়ে থাকছে, দেখো ওসিএ এই ছোটটা, ওসিবি এই ছোটটা, এই দুটো ছোটকে যোগ করলে 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। 2টা যেহেতু বাইরে ব্র্যাকেট আছে, তাহলে আমার উপাদের ইয়েতে বিশেষ নির্বাচনে কি বলা ছিল? যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওবি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এবার যদি হাফ অফ দেওয়া থাকে, অর্ধেক যদি প্রমাণ করতে বলে, তাহলে আর একটা সার বাড়াতে হবে। অ্যাঙ্গেল এসিবি এই সারটা বাড়িয়ে দিলে কি লিখবো? যে এসিবি সমান কি লিখবো? হাফ অ্যাঙ্গেল এওবি পরিস্থিতি কেন্দ্রস্থ হবে। এবার কি হবে? যদি অর্ধেক থাকে তাহলে এটা লিখবো, নাহলে আমার এখানে শেষ হয়ে যাবে। এবার আমার শেষ পয়েন্ট সিদ্ধান্ত। সিদ্ধান্তে কি লিখবো? আমি উপপাদ্য প্রমাণ করে যেটা পেলাম, কি পেলাম? সুতরাং প্রমাণিত হলো যে তত্ত্বটা লিখে দিতে হবে। তত্ত্বটা কি লেখা ছিল? সুতরাং প্রমাণিত হলো যে কোনো বৃত্তের একই বৃত্তের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থিতি কোণের দ্বিগুণ।
কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থিতি দ্বিগুণ, এটাই সিদ্ধান্ত। এবার প্রথম থেকে বলে দিচ্ছি, খুব স্পিডে বলে দিচ্ছি। দেখো, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা সাধারণ নির্বাচন বলছি, সাধারণ নির্বাচন। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, অ্যাঙ্গেল এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এস বি কোণ হলো পরিদৃষ্ট কোণ। সাধারণ নির্বাচন হলো। বিশেষ নির্বাচন কি? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এস সি। অঙ্কন সিওকে যুক্ত করিয়া 2 পর্যন্ত বর্ধিত করবে। প্রমাণ ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি, একই বৃত্তে ব্যাসার্ধ, অতএব অ্যাঙ্গেল ও এ সি কোণ সমান অ্যাঙ্গেল ও সি। এখন যেহেতু এ ও সি ত্রিভুজের সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, সুতরাং বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপরীত অন্তস্থ অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি। যেহেতু ও এ সিটা ও সি এ কোণের সঙ্গে সমান, সুতরাং বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি এ, 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি। অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি থেকে প্রমাণ পাওয়া যায় যে, একইভাবে বলবো অ্যাঙ্গেল বি ও ডি, বহিস্থ অ্যাঙ্গেল বি ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি। 2 নম্বর, এখন 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি। এ ও ডি বি ও ডি যোগ করে আমি অ্যাঙ্গেল এ ও বি পাচ্ছি, আর এদিকে 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ও সি এ থাকছে আর ও সি বি থাকছে। ও সি এ আর ও সি বি যোগ করলে আমি এ সি বি পাচ্ছি, আর 2টা কমন আছে, 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। আর যদি অর্ধেক দেয় তাহলে এটাকে ঘুরিয়ে আর একটা সাব করে দিতে হবে, আর যদি অর্ধেক না লেখা থাকে তাহলে এই সাইডে আমার কথা শেষ হয়ে যাচ্ছে, যে সিদ্ধান্ত লিখে দিচ্ছি। তো সুতরাং প্রমাণিত হলো যে কোনো বৃত্তের একই বৃত্তের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ। আশা করি এরপরে উপপাদ্যটা বাইরে যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো, যদি 2 দিন 3 দিন পরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে পরবর্তীকালে আর উপপাদ্য মুখস্থ করতে হবে না। উপপাদ্য তোমরা নিজে নিজে নাম পাল্টে দিলেই তোমরা উপপাদ্য লিখতে পারবে। উপপাদ্য যদি কোনো ছেলে বুঝতে পারে, ঠিকমতো যদি তার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে উপপাদ্য যে কোনো নাম দিক কেন, সে যে কোনো নাম দিলে সে যে কোনো নামই লিখবে। এখানে যদি অন্য নাম দেওয়া হয়, অন্য নাম দেওয়া হয়েছে কি হয়েছে, যে কোনো নাম দিলে লিখতে পারবে। যে কোনো নাম দিলে, এখানে যদি পি দিয়ে দিতে হয়, পি দিয়ে দিলে কেন, এখানে হয়তো সি দিয়ে দিল, এখানে হয়তো এক্স দিয়ে দিল, এখানে ওয়াই দিয়ে দিল, এখানে যেটাই দিক সেই নামের উপরেই লিখবে যদি বুঝতে পারে। মুখস্থ নয়, অঙ্ক সাবজেক্টটা মুখস্থ নয়, অঙ্কটা সাবজেক্টটা পুরোটাই বোঝা, পুরোটাই বুঝতে হবে। পুরোটা বুঝলে সে অঙ্কটা করতে না পারুক, কমসে কম তার চেষ্টাটা দেখাতে পারবে এবং সে কিছু না আমার পাবে। এরপরে আমি আবার প্রথমে আমি ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো পরপর বলে যাব এবং বুঝিয়ে দিয়ে যাব, তারপরে সময় থাকলে আমি বাকি সব উপপাদ্য বা গণিতে যে সমস্ত অঙ্ক টঙ্ক আছে, বীজগণিত পাটিগণিত সবই আমি একে একে আলোচনা করব। দেখবো যে কোন জায়গাটা ছেলেদের অসুবিধা হচ্ছে। আমি আমার অভিজ্ঞতায় যতটুকু বুঝতে পারবো যে ছেলেদের এই জায়গাগুলো অসুবিধা হয়, সেই জায়গাগুলি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বা ইউটিউবে আমি তুলে ধরব। আজকে এইটুকুই।